আমি রেখে দিয়েছি, যাতে আমি আবার সেই মৌচাক থেকে আমি মধু পাই, ওই মৌচাকগুলোতে যাতে মৌমাছি আবার থাকতে পারে। তো দেখো বাবা একটা হনু টুপি পরে চলে আসছে। দেখো মৌচাক আমরা গেলে নিয়েছি, কেটে নিয়েছি। এখানে মৌমাছি কিন্তু এখনও কিছু কিছু রয়েছে, উড়ে বেড়াচ্ছে, ছাড়ছে না কিছুতেই। তো যাই হোক, এই মৌচাক থেকে আমরা এবার মধু গালবো। একটা গামছা নিয়ে নিয়েছি, পরিষ্কার কাঁচা গামছা, সেটাতে চাক দিয়ে যে অংশটা মধু আছে সেইগুলো কেটে কেটে নিয়ে সেইগুলোতে থেকে বাবা দেখো গিলে নিচ্ছে একটা বাটিতে। দেখো মধু পড়ছে কি সুন্দর, একদম টাটকা অর্গ্যানিক মধু। এই মধু একদম ভেজালহীন, ডাইরেক্ট চাক থেকে পাওয়া যায়। মধু এমন একটা জিনিস যেটা 1000 বছর রেখে দিলেও তোমার নষ্ট হবে না, যদি সেটা অরিজিনাল মধু হয়। তো বাবা এটা থেকে গেলে নিচ্ছে, আমি বাবাকে চাক থেকে কেটে কেটে দিচ্ছি। যে অংশগুলো মধু আছে, অনেকটাই ভুল অংশ আমাদের কাটা হয়ে গিয়েছিল, যার জন্য মৌচাকের অনেকটা অংশ এই মধুর সঙ্গে কিছু কিছু হলদে জিনিস মিশে গেছে। দেখতে মধুটা খারাপ লাগছিল, দেখেছো আমাকে এখনই কামড়ে দিচ্ছিল। তো এরকম আমার ছেলে আমার মা দুজনে বসে বসে দেখছে আমাদের মৌচাক গালা। তো দেখো মধুর যে অংশগুলো আছে সেগুলো আমি গেলে গেলে বাবাকে দিচ্ছি, আর বাবা সেগুলো গামছায় নিয়ে গেলে নিচ্ছে বাটিতে। তো আমরা খুব আফসোস করছিলাম, যেহেতু এটা প্রথম আমাদের, খুব একটা বেশি মধু হলো না। তো মধু না হওয়ার কারণে আমাদের একটু মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, এটা আমাদের প্রথম অভিজ্ঞতা, তো গালতে একটু অসুবিধা হয়েছে, তবে যেটুকু পেয়েছি সেটুকুই তো আসল, সেটুকুই লাভ অনেকটাই। যাই হোক, তোমরা দেখো যে এইভাবেই মধু আমরা গেলে নিই। আমি আবার পরের মাসের জন্য রেখে দিলাম, বাদবাকি বাড়তি অংশগুলো ফেলে দিতে হচ্ছে, অনেকটা বাড়তি অংশ কেটে ফেলা হয়েছে। মৌমাছিগুলো অনেকটা পরিশ্রম করে এই চাকগুলো তৈরি করেছে, আর আমি অনেক বাড়তি অংশ কেটে নষ্ট করে ফেললাম। এর মধ্যে অনেক মৌমাছির লার্ভাও ছিল, সেই লার্ভাগুলো